জীবনে তুমি যদি বড় কিছু করতে চাও তাহলে তোমার এটাও একটা দরকার যে তোমাকে ভালো সঙ্গতি রাখতে হবে, ভালো ফ্রেন্ড সার্কেল রাখতে হবে। ঠিক আছে, তুমি যদি সেই রকম ফ্রেন্ড সার্কেলের মধ্যে থাকো যারা সময় নষ্ট করে, ঠিক আছে, যারা মোবাইল স্ক্রল করে, ফ্রি ফায়ার পাবজি এগুলো খেলে, আর তাদের সঙ্গে তুমিও যদি তাদের সঙ্গে তাল মিলিয়ে দাও, তাহলে কিন্তু তোমাকে কেউ আটকাবে না যে তুমিও ওরকম হবে অটোমেটিকলি 10 দিন, 15 দিন, 20 দিন পরে। তার জন্য এটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট যে তুমি তোমার সঙ্গতিটা ভালো রাখো। একটা কোথাও কিন্তু একটা আমি এই কথাটা পাই টু পাই পালন করি যে সঙ্গ দোষে লোহা ভাসে, এই কথাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আর এটা সত্যি কথা। ঠিক আছে, তুমি যদি 5টা মাতালের সঙ্গে থাকো যারা রেগুলারলি ড্রিঙ্ক করে, তাহলে তুমিও কিন্তু 90% চান্স থাকে যে তুমিও তাদের মতো হয়ে যাবে। কিন্তু তুমি যদি 5টা ভালো স্টুডেন্টের সঙ্গে থাকো যারা সবসময় পড়াশোনা নিয়ে গল্প করে, তাহলে এটাও 90% চান্স থাকে যে তুমি একটা ভালো স্টুডেন্টে পরিণত হবে। তার জন্য সবসময় মোস্ট ইম্পর্ট্যান্ট যে তুমি তোমার চারপাশের যে ফ্রেন্ড সার্কেল সেটা একটু ভালো করে দেখে শুনে বিবেচনা করে তুমি তাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে থাকো। ঠিক আছে, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, মাইন্ডেড। কারণ দেখো, একটা উঁচুতে যদি তুমি চাও উঠতে, তাহলে কী করতে বলো তো, অ্যাক্সেলেটার দিতে হয়, তাই না? তাহলে যতক্ষণ অ্যাক্সেলেটারটা থাকবে ততক্ষণ তুমি উঁচুতে উঠবে কোনো একটা বাইক কিংবা গাড়িতে। কিন্তু যখনই অ্যাক্সেলেটারের যে পাওয়ার সেটা কমে গেল, তোমাকে আর নিচে ইচ্ছা করে নামতে হবে না, অটোমেটিক্যালি নিচে নেমে যাবে। ঠিক কি না? ঠিক একই রকম তুমি যদি এখন থেকে না ভাবো যে আমি কিছু বড় বড় ইনকাম করতে চাই, কিছু কিছু টাকা, বেশি টাকা ইনকাম করতে চাই, তোমাকে ধনী হওয়ার চেষ্টা এখন থেকেই রাখতে হবে। যদি তুমি এই চেষ্টাটা না রাখো তাহলে তোমাকে গরিব হওয়ার জন্য চেষ্টা করতে হবে না, গরিব কিন্তু অটোমেটিক হয়ে যাবে, এটা অটোমেটিক ব্যবস্থা আছে। ঠিক কি না? তার জন্য সবসময় চেষ্টা করো ভালো ফ্রেন্ড সার্কেলের মধ্যে থাকো আর চেষ্টা করো যে ভালো কিছু করার। ওকে।